এখন আমরা স্ট্যাটিক বডির উপরে, স্ট্যাটিক মানে যেটা স্থির আছে, স্ট্যাটিক বডির উপর ফোর্সের যে কীভাবে কাজ করছে দেখব, কীভাবে ডিভিশন হচ্ছে, ডিভিশন দেখব, ঠিক আছে। তো স্ট্যাটিক বডির উপরে এবারে আমি এর আগের লেসনে বলেছি যে টেবিলের উপর একটা বই রাখা আছে, তার উপরে কী ফোর্স কাজ করছে, একটা স্ল্যান্টিং মানে এরকম, এর আগের লেসনে এরকম করেছি, টেবিলের উপরে একটা মাস রাখা আছে, তার উপরে কী কী ফোর্স করছে অ্যাপ্লাই করছে। আরেকটা দেখিয়েছি স্ল্যান্টিং, একটা স্ল্যান্টিং জায়গার উপরে, ঢালু জায়গার উপরে একটা বক্স থাকলে কী ফোর্স অ্যাপ্লাই করছে, কীরকম ডিভিশন। এখন আমরা করব যে একটু অন্যরকম, ধরো সিলিংয়ে আছে, সিলিং তোমার বাড়ির ছাদে এখানে একটা হুক আছে, এখানে একটা হুক আছে, এই দুটো হুক দিয়ে তুমি একটা, আমরা দোলনা টোলনা ঝুলাই তো, সেটা না করে আমি ধরো একটা মাছ ঝুলিয়েছি, তো এই মাছটা ঝুলিয়েছি, ওকে। এই মাছটা ঝুলিয়েছি, ঠিক আছে। এর উপরে আমার কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কি অ্যাপ্লাই হচ্ছে, এটা আমরা বের করব, ঠিক আছে। তো এই ফোর্স, এটার ফলে কী হয়, এইগুলোর আমরা ওজন ধরবো, যেগুলো হচ্ছে এই স্ট্রিং বা দড়ি, স্ট্রিং, এটার কোনো ওজন নেই। আমরা নর্মালি যদি না বলে থাকে আমরা ধরবো যে ওর কোনো ওজন নেই, মাস নেই মানে ওজন নেই, এই দুটো স্ট্রিংয়ের মাস নেই ধরে নেবো। তার মানে শুধু এইটার কথা ভাববো, এই এমটার কথা বলবে যে তাহলে হোয়াট আর, এই মাস না থাকলেও এ তো একটা টান ফিল করছে তো এর একটা টেনশন অ্যাপ্লাই করছে, সেই টেনশনটা এদিকে T1 ধরো, এটাও, এই দড়িটাও একটা টান ফিল করছে, এটা ধরো T2, তাই না? আচ্ছা, এবারে বলা হচ্ছে যে এটা একটা হরাইজন্টালের সাথে এটা ধরো, এটা দড়িটা একটু ছোটো বড় হলে কী হবে, এটা হবে ধরো থিটা, আর এটা ধরো, এটা থিটা না ধরে আমরা ধরো এটা আলফা, এটা বিটা, আলফা বিটা দুটো অ্যাঙ্গেল। ছোটো হলে সেদিকে অ্যাঙ্গেল বেশি হবে, ছোটো হবে, বড় হলে অ্যাঙ্গেল বেশি হবে। তো ছোটো দড়ি হলে অ্যাঙ্গেলটা, এদিকের অ্যাঙ্গেলটা হচ্ছে ছোটো হবে, বড় দড়ি হলে এদিকের অ্যাঙ্গেলটা বড় হলে এদিকের অ্যাঙ্গেলটা ছোটো হবে, বড় হলে অ্যাঙ্গেল ছোটো হবে। যাই হোক, হোয়াট এভার বি দ্য কেস, আমার এই আলফা অ্যাঙ্গেল করেছে, এটা বিটা অ্যাঙ্গেল করেছে। এবার বলছে যে আমরা এটা ডিভিশন করবো যে কী হতে চলেছে, হোয়াট ইজ হোয়াট, ঠিক আছে। তো আমরা কি ধরবো, ফার্স্ট এর উপরে কী কী ফোর্স অ্যাপ্লাই করছে। আমাদের ওখানে কিচ্ছু ফোর্স নেই, শুধু তিনটে জিনিস আছে, একটা হচ্ছে টেনশন আর এম। তো এইটা কোন এদিকে কী কাজ করছে, আর্থের দিকে কী কাজ করছে না, M × G, তাই না? তো এই mgটা উল্টো দিকে একটা নিউট্রন, n হবে একটা, যেহেতু কোনো দিকে মুভ করছে না, এদিকে একটা n হবে না, এদিকে মুভ করছে না ওদিকে মুভ করছে, কোনো মুভমেন্ট নেই, এটা জাস্ট ঝুলছে। তার মানে এর উপরে যে নর্মাল ফোর্স, যেটা আগের লেসনে বলেছি, নর্মাল ফোর্স এগুলো n,
এটা যদি ধরা যায় ইজিক্যাল টু এম জি, তাই না? এন ইজিক্যাল টু এম জি, কোনো দিকে মুভ করছে না তো, এন ইজিক্যাল টু এম জি। কিন্তু আমার তো এখানে কিছু নেই এন, সুতরাং এই এনটাকে অ্যাকচুয়ালি এই দুজনে ভাগ করে নিচ্ছে। এই এনটা, এই রিজলিউশন অফ ফোর্সেস, এই এনটা এর দুজনে ভাগ করে নিচ্ছে বলে এটা কোনো দিকে মুভ করছে না। ঠিক আছে, চলো এবারে আমরা ধরি। তো এই T1-এর এটা হচ্ছে বিটা, তো mg হচ্ছে এদিকে, ওদিকে এনটা আমরা দেখতে পাচ্ছি না, T1 T2-তে ভাগ হয়ে গেছে, আমরা ভাগ করি। T1-এর হরাইজন্টাল কম্পোনেন্ট কি? T1 এটা বিটা কস বিটা, ঠিক আছে। T1-এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কি? এটা কস বিটা হলো, এটা সাইন বিটা, T1 সাইন বিটা, এটা গেল T1। এবার T2 ধরো, T2-ও সেম। T2-র হরাইজন্টাল কম্পোনেন্ট কি? T2 কস আলফা। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কি? T2 সাইন আলফা। এবারে দেখো, the block is static, তাই না? তাহলে এই হরাইজন্টালগুলো পরস্পরকে ক্যান্সেল করে দেবে, তার মানে T2 cos আলফা ইজিক্যাল টু T1 cos বিটা, T2 cos আলফা ইজিক্যাল টু T1 cos বিটা। এটা একটা হলো। আর কি না, এমজিকে কাউন্টার করছে এন, এন ইজিক্যাল টু কি? এন ইজিক্যাল টু কি? এই দুটো অ্যাড হবে, T1 একই লাইনে তো, T1 সাইন বিটা প্লাস T2 সাইন আলফা, T1 সাইন বিটা প্লাস T2 সাইন আলফা। এটা এইটাকে পুরো এইটাকে কাউন্টার করছে, তার মানে ইজিক্যাল টু এমজি, তাই না? এনটা তো পুরো এমজিটাকে কাউন্টার করছে, এইটা তো ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু এটাকে কাউন্টার করছে কি? এই দুটো, তার মানে ইজিক্যাল টু এমজি হলো। এইবারে আমরা এটাকে দুটো ইকুয়েশন পেলাম। ওয়ান ধরে দুটো ইকুয়েশন পেলাম। এবারে আমরা সিম্পলিফাই করব, কিছু কিছু জিনিস বের করব, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, বের করব T2 ইজিক্যাল টু T1 cos বিটা বাই cos আলফা, ঠিক আছে। এটা এখানে অ্যাপ্লাই করে দেবো, T2-র ভ্যালুটা T1 সাইন বিটা, T1 সাইন বিটা প্লাস T2 মানে হচ্ছে এটা T1 cos বিটা বাই cos আলফা ইন্টু সাইন আলফা। এটাকে T2 জায়গায় এটা বসিয়েছি, সাইন আলফা ইজিক্যাল টু এমজি, তাই না? 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এবার কি হবে, সিম্পলিফাই করি। T1টা বের করবো অ্যাকচুয়ালি, T1, হ্যাঁ, T1 ইন্টু সাইন
বিটা প্লাস cos beta by cos alpha into sin alpha is equal to mg t1 is equal to mg by sin beta plus cos beta by cos alpha into sin ওপরে ধরো sin alpha is equal to simplify এবারে ম্যাথমেটিক্স mg by এখানে কি cos alpha ওপরে গেছে sin beta cos alpha sin beta cos alpha plus cos beta sin alpha sin a cos b plus cos a sin b হচ্ছে sin a plus b. Therefore t1 is equal to mg by sin beta plus alpha by cos alpha is equal to এটা উল্টে যাবে mg cos alpha by sin beta plus t1 is equal to this এটা হচ্ছে বেরোলো ওকে এবারে আমরা আর বাকি সব জিনিস বের করতে পারবো আরেকটা জিনিস বের করলো আর সেরকম কিছু নেই টি2 বেরিয়ে গেল টি1 বেরিয়ে গেল টি2টাও ওই রকম বের করে নেবো টি2টা কীভাবে বের করবো বলো আর টি2 আমরা জানি কি টি1 cos beta বাই cos alpha টি1 এর ভ্যালু এটা তাই না টি1 এর ভ্যালু এটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে সিম্পল এরপর ম্যাথমেটিক্স বাকি কিছু না তোমাদেরকে আলফা বিটা ভ্যালু দেওয়া থাকবে এটা করে নিতে পারবে অসুবিধা নেই সেটা আমরা করেই নিই চেষ্টা আমরা করেই নিই টি1 ইজ ইকুয়াল টু টি1 বেরিয়েছে টি1 হচ্ছে mg cos alpha বাই sin beta প্লাস আলফা আর টি2 ইজ ইকুয়াল টু কি টি1 cos beta t2 is equal to t1 cos beta by cos alpha by cos alpha equal to t1 এর ভ্যালু কি ছিল mg cos alpha by sin beta plus alpha mg cos alpha by sin beta plus alpha না alpha plus beta লিখে দিলাম t1 এর ভ্যালু বসালাম ইন্টু cos beta এটা তো আছে এটা তো t1 বাই cos alpha কেটে গেল t2 কি হলো mg cos beta বাই sin alpha plus beta তাহলে টি1 কি হলো টি1 হচ্ছে mg এখানে টি1টা এটা দেখে লিখে নিই টি2 ইজিক্যাল টু এটা বেরোলো টি2 ইজিক্যাল টু দিস টি1টা আগেই বেরিয়ে গেছে টি1 কি বেরিয়েছে এটা টি1 দেখে নিয়েছি তো টি1 ইজিক্যাল টু mg cos alpha বাই sin alpha plus beta দেখো দুটোর মধ্যে ম্যাচিং আছে কি ম্যাচিং এটা mg cos beta mg cos alpha নিচে দুটোই সমান ওকে তো এইভাবে আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম বা আমরা করব আমরা কিছু জিনিস আমরা শিখে নেব ফিজিক্সের এগুলো খুব জরুরি শেখাটা কী হয় ফ্রি বডি ডায়াগ্রাম জানলে বা এই ধরনের ডিভিশন অফ ভেক্টর ডিভিশন টেনশনের ডিভিশন বা ফোর্সের ডিভিশন জানলে আমাদের প্রবলেম সলভ করার অনেক সুবিধা হবে ওকে চলো আমরা কি করব এইটা এই পর্যন্ত থাক
পরের লেসনে আমরা কয়েকটা এক্সাম্পল করবো। ওকে।